রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তার প্রস্তাবে ঢাকার সমর্থন। জাতিসংঘের নেতৃত্বে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা চালুর প্রস্তাবে সমর্থন আছে বাংলাদেশের। এটি চালু হলে বাংলাদেশ তাতে লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে গতকাল মঙ্গলবার বলেছেন, রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ তাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহী আছে। আমরা বিশ্বাস করি জাতিসংঘের সহায়তায় মানবিক সহায়তার মাধ্যমে রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, যা শরণার্থীদের ফেরার অনুকূল পরিবেশ তৈরি করবে। খলিলুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি, তবে মানবিক সহায়তার রুটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে, যা নিয়ে নানা পক্ষের মধ্যে ঐক্যমত্য হওয়া প্রয়োজন। এদিকে বার্তা সংস্থা ইউএনবির এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সংকটকালে অন্যান্য দেশকে সাহায্য করার ক্ষেত্রে বরাবরই উদাহরণযোগ্য ভূমিকা রেখেছে, যার সাম্প্রতিক উদাহরণ হলো মিয়ানমারের ভূমিকম্পের পর আমাদের সহায়তা। প্রেস সচিব আরও জানান, তারা আশঙ্কা করছেন যে এই ভোগান্তি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আরও মানুষের বাংলাদেশে আসার ঝুঁকি তৈরি হতে পারে। এই অবস্থা বাংলাদেশ সামাল দিতে পারবে না। তার মতে, বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে। এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে কারিগরি সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি। যথাসময়ে বাংলাদেশে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করব। প্রসঙ্গত, রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক মনোভাবের বিষয়টি গত রোববার জনসম্মুখে আনেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক সহায়তা সরবরাহের পথ হবে। কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে, সেই বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। সেই শর্তগুলি যদি পালিত হয়, আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ আর বাংলাদেশের সব অংশীজনকে যুক্ত করার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন। তাদের মতে, জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমারের সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এ বিষয়ে একমত হতে হবে। এই চার পক্ষের মধ্যে কোনো একটি পক্ষ ভিন্নমত থাকলে এটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি বড় প্রশ্ন। কূটনীতিক একাধিক সূত্র জানিয়েছে, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক পর্যায়ের যোগাযোগের বিষয়ে 13 এপ্রিল বাংলাদেশকে কূটনৈতিক পত্র দিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার। আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন অভিহিত করে বাংলাদেশ কেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এ নিয়ে মিয়ানমার প্রশ্ন তুলেছে। মিয়ানমারের এমন আপত্তির বিষয়টি উল্লেখ করে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিচ্ছে, দেশটির সামরিক জান্তা করিডোরের বিরোধিতা করলে তাতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাখাইনে করিডোর দেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই, কারণ এই সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই, সংসদের কাছে জবাবদিহিতা নেই। আজ বুধবার সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, করিডোর দেওয়া না দেওয়ার রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। গত 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ বছরের প্রথমার্ধে মিয়ানমারের
রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এই জন্য গৃহযুদ্ধে পর্যুদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।